আসসালামু আলাইকুম। ফুড ল্যাব বিডির পক্ষ থেকে আমি নীলাম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা সকাল সকাল চলে আসছি। এই সকাল সকাল আসার একটা রিজন আছে, সেটা হলো আজ আমরা নাস্তা করব পাকিস্তান আমলের থেকে চলে আসা যে ঐতিহ্যবাহী রহমানের হোটেল আছে সেইটাই। তো এই হোটেলে আমরা আসছি হলো ডাকবাংলা, যেটা জাতীয় পার্টি অফিসের ঠিক পাশে। এই জায়গায় এনাদের কিছু সিগনেচার আইটেম আছে, সেগুলো আমরা টেস্ট করব। তো চলুন ভিতরে যাই, তাদের খাবার অর্ডার করি এবং টেস্ট করি এবং রেট জানাই, সব আপনাদের জানাবো বিস্তারিত। দেখ, আমরা এখন খুলনার সবচেয়ে যে পুরনো ডাকবাংলা মোড়ে যে রহমানিয়া হোটেল, সেই হোটেলের ভিতরে চলে আসছি। এখন তাদের খাবার কি কি আছে সেটা ওয়েটার ভাইয়ের কাছে শুনে সেগুলো অর্ডার করবো। এরকম আছে তন্দুর রুটি, সেদ্ধ রুটি, পোয়াটা, খিচুড়ি, খাসির কলিজা, মুরগির লটপুরি, গরুর নেহারি, বাজি ডাল, যা যা আছে সব আইটেম দেন, শুধু আপনি তন্দুর রুটিটা দেন রুটির মধ্যে, আর তা বাদে যা যা আইটেম আছে সব আইটেমই দেন। হ্যাঁ, তন্দুর রুটি দেন। তো আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে আসছে। আমরা এখানে সব খাবারই অর্ডার করছিলাম, তো তারা দিছে হলো অনেক কয়টা আইটেম। আবার এটা নাও, এটা হলো খিচুড়ি, এটা হলো পরোটা, এটা হলো ডাল, এটা হলো ভেজিটেবল, এটা হলো বিফ, এটা বিফ কারি, আর এটা হলো খাসির কলিজা, আর এটা হলো চিকেন কারি, আর এটা হলো নেহারি। তো এটা হলো তাদের স্পেশাল যে সিগনেচার আইটেম আছে সেটা হালুয়া। তো আমরা এখন এক একটা করে খাওয়া শুরু করব। প্রথমে আমরা একটু তাদের খিচুড়িটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। খিচুড়ির টেস্টটা অনেক ভালো, বেশি একটা স্পাইসি না, কারণ সকাল সকাল বেশি স্পাইসি হলে সেটা ভাল লাগে না। আর এখানে খিচুড়িতে তারা অনেক পদের ডাল ইউজ করছে, এক পদের ডাল না, অনেক পদেরই ডাল ইউজ করছে। এটা ছিল তাদের খিচুড়ি। এখন আমি একটু তাদের ডাল খেয়ে দেখি। ডালটা সম্ভবত মুগের ডাল। এখন একটু ভাজি দিয়ে তাদের ডালটা মিক্স করে খেয়ে দেখি কেমন লাগে। সকালবেলা ডালের সাথে ভাজি মিক্স করে খাওয়াটা একটা অন্যরকম স্বাদ যোগ করে সকালবেলার নাস্তায়। সত্যি ভালো, ডালের ভাজিটা অনেক ভালো। এখন আমি তাদের বিফ কারিটা ট্রাই করব। বিফ কারিটার মাংসটা নরম আছে, সফট। মাংসটা বেশি একটা বল প্রয়োগ করা লাগতেছে না, যে অনেক জোরে চাপ দিতে হবে, আস্তে ধরলেই ভেঙে যাচ্ছে। আর রান্নাটা একটু অয়েলি। একটু রুটির সাথে আমি একটু বিফটা খেয়ে দেখি।
বিফ কারিটা একটু স্পাইসি কিন্তু মজার, স্পাইসি হলেও। কারিটা ট্রাই করবো, চিকেন কারিটা মানে মানে এনাদের যে মাংস আইটেমগুলো সেগুলোতে একটু অয়েলি ভাবটা বেশি আছে, বাট রান্নাগুলো খুবই টেস্টি। আমি এখন পর্যন্ত যে কয়টা আইটেম ট্রাই করছি অনেক ভালো লাগছে আমার, টেস্ট ওয়াজ গুড। চিকেন এটা প্রায় 4 পিসের মতন দিছে। আমাদের এই বিফটাও ওনারা 4 পিসের মতো দিছিল, চিকেনও 4 পিস দিছে। এখন একটু চিকেনটা টেস্ট করে দেখি। চিকেনটা তেমন একটা স্পাইসি না, বিফটা স্পাইসি ছিল, বাট চিকেনটা নর্মাল। আর এনাদের একটা জিনিস, প্রত্যেকটা আইটেমে পেঁয়াজের ব্যবহারটা অনেক করে, যথেষ্ট পরিমাণে পেঁয়াজ দেয়। চিকেনটা এভারেজ টাইপের, তেমন একটা মোটামুটি বললে চলে। এখন একটু আমি খিচুড়ির সাথে তাদের যে খাসির কলেজা আছে সেটা ট্রাই করবো, কারণ আমার খিচুড়ির সাথে খাসির কলেজা খেতে অনেক ভালো লাগে। খিচুড়ি আর কলিজা একটা অন্যরকম কম্বিনেশন সবসময়, এটা বেশিরভাগ বর্ষার সিজনে ভালো লাগে, খিচুড়ি আর কলিজা। খিচুড়ি আর কলিজা দুটো একসাথে খেলে অস্থির লাগতেছে, একটা আলাদা একটা কম্বিনেশন হয়ে গেছে। এটা সবসময়, এখনের জন্য না, কিন্তু এনাদের যে খাসির কলিজাটা সেটা রান্না করাটা অনেক ভালো, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। অনেক বড় একটা পিস দিছে নেহারির, আর নেহারির অনেক নরম। নেহারি মনে হচ্ছে হাত দিয়ে ধরলে আমি চিনতে পারবো, কারণ তেমন একটা শক্ত লাগতেছে না, আর সফট অনেক। এখন আগে আমি ঝোলটাকে ট্রাই করবো, ঝোলের কী অবস্থা। রহমানিয়া হলো খুলনা শহরের বেস্ট নেহারি, এটা টেস্ট তো করবোই, কিন্তু এটা খাওয়ার আগে আমি বলে দিলাম, কারণ এটা অনেক বিখ্যাত অনেক। কারণ আজকে না, এটা হলো আমার জানার মতো, আমি যতদূর জানি যে এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, এখনও সেটা চলছে। আর একটু পরে আমরা একটু সকাল সকাল আসছি বলে একটু ভিড় কম। এখানে আপনি আসতে হলে অবশ্যই একটু সকাল সকাল আসবেন, কারণ এখানে 8টার পরে বা 8টা সাড়ে 8টার পরে এখানে সিরিয়াল পড়ে যায়, বসার কোনোই অপশন থাকে না। আর আমরা যে তাদের অনেক সময় লস করতেছি, এই জন্য তাদের ধন্যবাদ। হাত দিয়ে আমি চিনতেই পারতেছি, তো বুঝতে পারতেছেন কতটুকু সফট জিনিসটা। ঝোলটা বেশি একটা গাঢ় না, একটু পাতলা টাইপের, বাট টেস্ট ওয়াজ ভেরি গুড। তো এখন আমি তাদের যে সিগনেচার আইটেম হালুয়া সেটা ট্রাই করবো।
হালুয়ার যে সুইটনেস সেটা একেবারে অতিরিক্ত না, বা হালকা, সামান্য, বেশি পরিমাণে সুইটনেস না। এসে ফার্স্ট তো তাদের খিচুড়ি ভালো লাগছে, খাসির কলিজাটা ভালো লাগছে, বিফ কারিটা ভালো লাগছে, আর এখানে হালুয়াটা ভালো লাগছে। তো এখানে আসতে হলে অবশ্যই আবার মনে করে যে একটু সকাল সকাল আসবেন, কারণ তাদের প্রায় 8টার মধ্যে সব শেষ হয়ে যায় খাবার, ম্যাক্সিমাম খাবার 8টার মধ্যে ফিনিশ হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে নতুন কোনো খাবারের সাথে। আল্লাহ হাফেজ। নিয়ারি আর অবস্থিত।